হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের সকালটা আমার শুরু হয়েছে একদম ভোরের হালকা আলো আর শীতল বাতাসের সঙ্গে। তো এখানে দেখো, এখনও ঘুমিয়ে আছে আমার বড় ছেলে আর আমার ভাই। আর এখানে আমি এখন রান্না করছি। কেন করছি জানো? কারণ তোমার দাদা ভাইয়ের ডিউটি আছে সকালে। তো তাই জন্যই সব বাসি কাজগুলো করেছি, তারপরে কাপড়টা ছেড়ে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তরকারিটা দেখালাম, এখানে পটল আর কাল্লা ছিল। তো এটাই আমি এখন ছুলে নেবো। তো এখানে দেখো বসে গেছি আমি পটলটা ছুলতে। আর আজকেও এই সকালে অনেক 4টের সময় উঠেছি। আর আজকে সকালটা না খুবই ভালো লাগছে, কারণ আমার ব্লগটা স্টার্ট করেছি একদম ভোরের হালকা আলোর সাথে। আর সঙ্গে চলছে শীতল বাতাস। তো এখানে আমি পটলগুলো ছুলে নিচ্ছি। বাকি যে সমস্ত কাজগুলো সেগুলো আমি পরে করে নেব, কারণ এখন ডিউটি যাবে। তো তো সবার আগে আমাকে রান্নাটাই করতে হচ্ছে। আর বাকি যে সমস্ত বলতে গেলে যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো সেগুলো আমি পরে করে নেবো। তো এখানে দেখো আমি পটলগুলো কাটা হয়ে গেছে, এখন আমি কাল্লাগুলো কেটে নিচ্ছি। তোমরা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট নিশ্চয়ই করবে। আর এইখানে দেখেছো বোতলগুলো বালতিতে রাখা আছে। তো কাল সন্ধ্যার টাইমে জল আসেনি, তো সব খালি বোতলেই আছে। তো এখানে দেখো এখন বাজছে 4টে। কেননা কি ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছিলো আর একটু খারাপও ছিল। তো দুপুরে কী করলাম সেগুলো আমি তোমাকে দেখাতে পারিনি। যেমন ঘরগুলো ঝাড় দিলাম, মুছলাম, তো সেগুলো আমি দেখাতে পারিনি। তো যাই হোক, কিছু করার ছিল না, কারণ ফোনটা আমার এমনিতেই সুইচ অফ হয়ে গেছিলো। আর মানে কিছু খারাপ ছিল, তো আমি একটু দোকানে আমি দিয়েছিলাম। ওইটা 2-3 ঘন্টার পর আবার নিয়ে চলে এলো ফোনটা। তারপরে আমি এই এখান থেকে আবার ভিডিওটা শ্যুট করছি। তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া হওয়ার পর না এত রোদ লাগছিলো যে আর বাসনগুলো ধুতে ইচ্ছে করলো না। তো রেখে দিলাম ঘরে। আর এখন হালকা হালকা মেঘটা মেঘলা মেঘলা করে রেখেছে, তো তাই জন্য এখন আমি বাসনগুলো কেচে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, সরি। তো বাসন নাইটিটা পরে রান্না করলাম, ওইটা সকালেই কাপড়টা ছেড়েছিলাম। আর বাকি যে সমস্ত কাজগুলো কাপড়গুলো ছিল, তো সেগুলো আমি পরে করে কাচলাম। তো কাচার পর আমি চানটাও করে নিয়েছি, তাই জন্য এখন আমি শাড়িটা আমি পরেছি। তো এখানে দেখো সবাই কিন্তু এখনই বাসনগুলো ধুচ্ছে, কারণ রোদটা একটু কম হয়েছে। তো তো তার জন্য সবাই বাসনগুলো নিয়ে আসছে। আর আমরা এরকম এরকম করেই আমরা বাসনগুলো ধুই। বেশি যদি রোদ দিই তো আমরা বাসনগুলো রেখে দিই, আবার যখন রোদটা কমে যায় তারপরে আমরা বাসনগুলো ধুই। তো যাই হোক, এখানে দেখো আমার বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি। আর অনেকগুলোই বাসন হয়েছে মাজতে, কারণ সবাই খেয়েছে আর রেখে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো এবার আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। এখানে কড়াইতে জল নিয়েছি, তো এখানে একবার করে জলে ধুচ্ছি, তারপর একবার ভালো জলও বুলিয়ে নিচ্ছি। তো কুয়ো থেকে জল তুলে এরকমভাবেই বাসনগুলো ধোয়া যায়, কারণ কলের জলে তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কুয়ো থেকে তুলে তারপর বাসনগুলো ধোবো তো অনেকটাই সময় লেগে যায় বাসনগুলো ধুতে। তো যাই হোক, কিছু করার নেই, কারণ এটা টাইম কল। তো কুয়োর জলে এখন আমাকে বাসনগুলো ধুয়ে নিতে হবে। তাই জন্যে বালতিতে করে একবার ভরে নিচ্ছি, তারপরে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর একবার করে আমি জলটা বুলিয়ে নিচ্ছি, কারণ একবার করে
বুলালাম, আরেকবার করে বুলিয়ে নিচ্ছি। এখন মানে ভালো জলে বুলাচ্ছি। আর এই সাইড দেখছো, এই সাইডে মানে বাসন মানছে। তো এটা হচ্ছে আমার মেজো যা। তো এখানে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি ঘরে গিয়ে একেবারে মানে সাজিয়ে গুছিয়ে রাখবো, কারণ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ছেলেকে আমার টিউশনি তো মানে ছাড়তে হবে। তো তাই জন্যে আর রাখবো না, আমি সব বাসনগুলো একেবারে গুছিয়ে রেখে দেবো। তো এখানে দেখো আমি ঘরে চলে এলাম, আর ঘরে আসার পর আমি থালা বাসনগুলো সব গুছিয়ে রেখে নেব। কারণ যদি এখন না গুছিয়ে রাখি তাহলে কিন্তু যেরকম ফেলে রাখবো সেরকমই ফেলা থেকে যাবে। কারণ আমি তো একাই কাজ করি, তো একাই আমি আমার ঘরটাকে যেরকমভাবে রাখবো সেরকমভাবেই মানে থাকবে। তো তাই জন্য গুছিয়ে রেখে নিই, কারণ কেউ তার নেই যে আমি ধুয়ে আনলাম তো মানে থালবাটিগুলো গুছিয়ে রেখে দেবে। আর আমার শরীরটা না একটু খারাপ আছে, কখন থেকে জানো? কারণ বিয়ে বাড়ি গেছিলাম না, তখন থেকে শরীরটা খারাপ। কারণ বিয়ে বাড়িতে জলটা দিয়েছে, কিন্তু জলের সাথে না বরফটা মিশিয়ে দিয়েছে, মানে যাতে জলটা ঠান্ডা থাকে। তো ওই জলটাই অল্পই খেয়েছি, তো তখন থেকে মানে আমার গলাটা বসে গেছে আর খাসি সর্দি হয়ে গেছে। তো এখানে দেখো কাপড়গুলো নিয়ে এসেছি, আর আসার পরে কিন্তু আমি এখন সব কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো। আর কত কাপড় আজকে হয়েছে দেখো কাচতে। ফোনটা একটু খারাপ ছিল বলেই তোমাদেরকে কাপড়গুলো কাচা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, কিছু মানে করার নেই। আমার ফোনটা অনেক দিনকারেরই, আর মানে অনেক দিন কিনেছি, আর পড়ে পড়েও মানে হাত থেকে পড়ে পড়েও ফোনটা আমার অনেকটাই মানে খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, যখন টাকা হবে তখনই মানে ভালো ফোন নিতে পারবো। ততক্ষণ আমাকে এই ফোনটাতে মানে কাজটা চালিয়ে যেতে হবে। আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখন কাপড়গুলো গোছানোর পর আমি ঘরগুলো মানে ঝাড় দেবো, কারণ 4টা তো বেজে গেছে আর বসা মানে চলবে না। তো এখানে দেখো আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি উঠোনটাতে ঝাড় দিচ্ছি। আর প্যান্ট আর গেঞ্জি দেখছো মানে তুলসী থানটাতে, তো এটা আমি মানে দুপুরে মিলে রেখেছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে। তো এখানটা ঝাড় দিয়ে দিই, তারপরে আমি এই প্যান্ট আর গেঞ্জিটা ঘরকে নিয়ে আসবো। তো ততক্ষণ আমি ঝাড়টা দিয়ে দিই। মানে সন্ধ্যার কাজগুলো মানে সকালে যেভাবে বাসি কাজগুলো করি না, 4টের কাজগুলো ঠিক সেরকমই। দুপুরে রান্না করো, আর তারপর বাসন খাবার খেয়ে বাসন ধোও, তারপরে ঘর ঝাড় দাও, কাপড় গোছাও, এসব কাজে মানে সারাটা দিন পার হয়ে যায়। তো যাই হোক, আজকের দিনের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয় জানাবে। তো এখান থেকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি নিয়ে যাব ছেলেকে টিউশনি, কারণ ছেলের এখন মানে 4টের সময় টিউশন হয়ে গেছে, কারণ ছেলের স্কুলটা খুলে গেছে। তো তো তাই জন্যে তো এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি ঘরে আসছি। তো এখানে দেখো ছেলে রেডি হয়ে বসে আছে,
আর এখন জল খাচ্ছে। তো আমিও রেডি হয়ে গেছি ওকে টিউশনি পৌঁছাবার জন্য।